রক্তের সম্পর্ক আজ পরিণত হলো চরম শত্রুতায়, পাল্টে গেল উজি আর নিশার জীবন। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বতে দেখতে পাওয়া যায় নিশার জীবন সুখ এবং শান্তিতে ভরিয়ে তুলতে উজি আজ নিশার হাত ধরে আকুতি করে বলে, তো ক্যামিংয়ের টাকা তুই ফেরত দিয়ে দে দিদি, নিজের ভালোবাসার জন্য তুই এইটুকু করতে পারবি না? ফিরে আয় না সৎ পথে, জিৎ বাসুর সাথে নতুন করে জীবনটা শুরু কর। তবে বোনের কথা ফেলতে পারেনি নিশা। উজির কথা বিশ্বাস করে নিশা তার যাবতীয় বাস্কভর্তি 2 নম্বরই টাকা গয়না পুলিশের হাতে তুলে দেয়। এরপর লাল বেনারসি পরে সে জিৎ বাসুর গলায় বিয়ের মালাও পরিয়ে দেয়, আর নিশা হেসে উজিকে বলে, বেশ, তাহলে আজ থেকে আমরা নতুন জীবন শুরু করলাম। তবে মালা বদলের ঠিক পরের মুহূর্তে জিতের চোখের ভাষা বদলে যায়। সে ঠান্ডা গলায় বলে ওঠে, আই এম সরি, আমার কাছে ভালোবাসার থেকে আমার নৈতিক দায়িত্বটা সবার আগে। ঠিক তখনই পুলিশ টিম এসে নিশাকে ঘিরে ধরে। চমকে ওঠে নিশা আর উজি দুই বোন। উজি চিৎকার করে বলে ওঠে, স্যার, এটা আপনি কি করলেন? আপনি কথা দিয়েছিলেন আমায়, আমার দিদির কোনো ক্ষতি আপনি করবেন না। তাহলে? তখন জিৎ বাসু গম্ভীরভাবে উত্তর দেয়, নিশা মিত্র সারা জীবনের দায়িত্ব নিয়ে আমি মহারানীর কাছে হার মানতে পারবো না। মহারানীকে অ্যারেস্ট করা এবং দেশকে দুর্নীতিমুক্ত করা আমার কর্তব্য। এরপরই নিশার হাতে হাতকড়া পরানো হয়। তবে যাওয়ার আগে সে উজির দিকে তাকিয়ে বলে, পুলিশ হতে গিয়ে বিভীষণ হয়ে গেলি উজি। ঠিক আছে, আজ থেকে আমাদের রক্তের সম্পর্ক শেষ। তবে মনে রাখিস, একদিন তোদের এই আইন এই মহারানীকে সালাম ঠুকবে। এই বলেই গলার মালা ছিঁড়ে ফেলে দিয়ে পুলিশের সাথে চলে যায় নিশা, আর উজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। দিদির ভালো করতে গিয়ে অজান্তেই সে আজ অনেক বড় ভুল করে ফেলেছে। তবে কিভাবে মিটবে এই ভুল বোঝাবুঝির অধ্যায়? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।